সবাইকে আরেকবার সুস্বাগতম আমাদের আকাশবাণী নিউজ পোর্টালে। তো আজকে তো অলরেডি তোমরা 3টে ভিডিও দেখে নিয়েছো। তো আজকে এখন রাত্রেবেলা ভিডিও বানাচ্ছি, ভিডিওটা দেখবে হচ্ছে আগামীকাল সকালে। তো সেই জন্য সবাইকে প্রথমে গুড মর্নিং বলে দিই। এবার চলে আসি যে নিউজগুলো আছে সেগুলো একটু একটু করে দিয়ে দিই। সবার প্রথমে সবাই জানো যে সুনীল ছেত্রীকে পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। তো আজকে রাষ্ট্রপতির হাত থেকে সুনীল ছেত্রীকে পদ্মশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে ছবিটাও দেখে নাও যে রাষ্ট্রপতির হাত থেকে সুনীল ছেত্রী পদ্মশ্রী পুরস্কারটা নিচ্ছে। তো এটা ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে সত্যি একটা গর্বের বিষয় যে ইন্ডিয়ান ফুটবলের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকো নামে পরিচিত, সে পদ্মশ্রী সম্মানে পুরস্কৃত হলো। এবার চলে আসি একটু বিদেশি খবরে। তো সবাই ফ্যাবিও ক্যানাভারোকে চেনো, ইতালির প্লেয়ার। তো খুবই ভালো খেলেছিল এবং ইতালির বোধহয় ওয়ার্ল্ড কাপ যে বছর চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমেরও মেম্বার ছিল। তো ফ্যাবিও ক্যানাভারোকে চায়না পিয়ারের হেড কোচ নিযুক্ত করা হয়েছে। তো গতকাল মানে শুক্রবার দিন ওকে বিকেলের পরে চায়না পিয়ারের হেড কোচ নিযুক্ত করা হয়েছে। আর ক্যানাভারো ওয়ার্ল্ড কাপের ইতালি টিমের ক্যাপ্টেনও ছিল। ইতালির ওয়ার্ল্ড কাপ টিমের যে কোচ ছিল মার্সেলো লিপ্পি, তো মার্সেলো লিপ্পি ফরমার চায়না পিয়ারের কোচ ছিল। তো সেই নিজের টিমেরই প্লেয়ার মার্সেলো লিপ্পিকে রিপ্লেস করে চায়নার কোচ নিযুক্ত হলো। এবার চলে আসি সুপার কাপের কথায়। তো সুপার কাপে তো জানো যে এতদিন ধরে আমরা সুপার কাপ নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি, প্রায় 6-7টা ভিডিও হয়ে গেছে। তো এটার মধ্যে একটু বলে দিই যে 7টা আই লিগের টিম তো একসাথে ঐক্যবদ্ধ হয়ে বলেছিল যে তারা টিম নামাবে না। তো আজকে মানে ভিডিওটা যখন দেখছো মানে গতকাল আইজল আর গোকুলাম দুজনেরই কোয়ালিফায়ার খেলা ছিল, কিন্তু গোকুলাম কেরালা এফসি এবং আইজল এফসি দুজনের কেউ টিম নামায়নি। তো সেই জায়গা থেকে গোকুলামের এগেনস্টে ছিল দিল্লি ডায়নামোস এবং আইজল এফসির এগেনস্টে ছিল চেন্নাইয়ান এফসি। তো দুজনেই ওয়াক ওভার পেয়ে ডাইরেক্ট ফাইনাল রাউন্ডের মানে রাউন্ড অফ 16 কোয়ালিফাই করে গেছে। এবার একটা নিউজ যেটা নিয়ে আমরা গতকাল মানে একটা ভিডিও বানিয়েছি, জবি রিউমারের খবরটা, যে জবি এটিকেতে সাইন করে নিয়েছে। তো সবাই বলছে যে জবি এটিকেতে সাইন করে নিয়েছে। আমি এখনও অবধি বা আমরা কোনোভাবে কোনো অফিসিয়াল মানে কনফার্মেশন পাইনি যে সত্যি জবি এটিকেতে সাইন করে নিয়েছে কিনা। মাত্র একটাই স্পোর্টস সাইটে দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট হয়েছে জবির সাথে এবং সালাম রঞ্জন সিংয়ের সাথে। তো সেটা অ্যাপ্লিকেবল হবে হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে, কিন্তু এখনও সেটাও কিন্তু কনফার্ম নয়। কারণ অফিসিয়াল কোনো পেজে এখনও কেউ লেখেনি আর কি, যেমন কোয়েসের পেজেও নেই বা জবিও বা কোথাও কিছু লেখেনি ফেসবুকে বা ইয়েতে। জবিতে এখন ইউএইতে ঘুরছে শোনা। যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সবাই বলছে জবি নাকি সাইন করে বাড়ি গেছে। তো জবি যদি আজকে হঠাৎ অনেকে বলছে যে জবি সাইন করে ফেলেছে, তার মানে আজকে যখন কথাটা উঠেছে মানে শনিবারের কথাটা উঠেছে মানে জবি শুক্রবার কি বৃহস্পতিবারে সাইন করেছে। কিন্তু জবি লাস্ট কয়েকদিন ধরে ইউএইতে রয়েছে, ইউএইতে ও বন্ধুদের সাথে ছুটি কাটাতে গেছে। তো তোমরা তার মধ্যে ওর ছবিটাও দেখে নাও যে ও ইউএইতে রয়েছে, ও সেটা পোস্ট করেছে। তো সবাই জবি জাস্টিনকে তো যারা ফলো করো তারা দেখবে যে জবি জাস্টিন পোস্ট করেছে যে ও ইউএইতে রয়েছে, ওখানে বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে, ছুটি এনজয় করছে। তো কী করে তাহলে সাইন করলো? তো এটা নিয়ে এখনও আমি তো বলবো যে এখনও এটা পুরোপুরি রিউমার, কারণ এখনও অবধি কনফার্ম কিচ্ছু নেই। তো সুতরাং এখনও ওয়েট করতে হবে যতক্ষণ না কনফার্ম কিছু জানা যাচ্ছে, মানে অফিসিয়ালি কেউ কনফার্মেশান দিচ্ছে যে না সত্যি ও এটিকেতে চলে গেছে বা কোয়েস ছেড়ে দিয়েছে, মানে ইস্টবেঙ্গলকে ছেড়ে দিয়েছে। তো ততক্ষণ রিউমারই থাকবে, এটা আমাদের মতামত। এবার বাকিটা তোমরা যেইভাবে নেবে সেইভাবে সেরকমভাবে চলবে। আর একটা কথা, আজকে যেহেতু ভিডিওটা তোমরা সকালবেলা দেখছো, তো আজকে কিন্তু সাফ কাপে ইন্ডিয়ার ওমেন্স টিমের খেলা আছে 2:45 থেকে ইন্ডিয়ান টাইমে। খেলাটা হটস্টার বা স্টারের কোনো চ্যানেলে দেখাচ্ছে না, কিন্তু যারা খেলাটা দেখতে ইচ্ছুক তারা ইউটিউবে গিয়ে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ লিখলে কিন্তু পাবে। কারণ লাস্ট ম্যাচটাও ইউটিউবে লাইভ করেছিল নেপালের একটা চ্যানেল। তো আজকেও করবে আশা করা যায়। তো যারা ইন্টারেস্টেড আছে ওমেন্স ফুটবল টিম নিয়ে তারা অবশ্যই খেলাটা দেখো। তোমরা সবাই জানো 2020 সালে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হোস্ট করছে ইন্ডিয়া। তো এটা একটা বিশাল আমাদের কাছে প্রাউড মোমেন্ট। গতকাল একটা ভিডিও বানিয়েছি এটা নিয়ে, তো সেই ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো, কারণ ওই ভিডিওটা যদি শেয়ার হয় তার সবাই জানতে পারবে ব্যাপারটা। আর ওই ভিডিওটা আমরা ইংলিশে বানিয়েছি যেন যত মানে বিদেশেও যেন ছড়ায় ব্যাপারটা, মানে যদি, কারণ আমাদের এখানে আমেরিকা থেকে অনেক ফলোয়ার আছে, তারপরে আন্দামান থেকে, তারপরে আন্দামান বলছি আরে
ওই কী বল জায়গাটার নাম? ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার থেকে আছে তোমার, ইউএই থেকে আছে, জার্মানি থেকেও আছে। তো তারা সবাই ইন্ডিয়ান, তো কর্মসূত্রে ওইখানে থাকে। তো তারা অনেকেই বলে যে তোমাদের ভিডিওগুলো আমরা দেখাই, কিন্তু যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে তো তারা অনেকেই বুঝতে পারে না। তো আমরা সেই জন্য একটা চেষ্টা করি, যেহেতু আমাদের ইংলিশ অত ভালো না, তো গুড্ডু যেহেতু ইংলিশ ভালো জানে, তো গুড্ডুকে দিয়েই করেছি পুরো ভিডিওটা, যাতে সবার কাছে পৌঁছায়। কারণ আমরা চাই যে ইন্ডিয়ান ফুটবলকে আরও বেশি করে প্রমোট করতে। আর বিশেষত যেহেতু এআইএফএফ এত ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ওমেন্স ফুটবলকে প্রমোট করার জন্য, তো সেই জন্য এটা আমরা ইংলিশে বানিয়েছি, যাতে প্রচুর লোকের কাছে যায় এবং ইন্ডিয়ান ওমেন্স টিম সম্পর্কে, আন্ডার 17 ওমেন্স টিম হোক কি সিনিয়র ওমেন্স টিম হোক, তাদের সম্পর্কে যেন আরও বেশি করে লোক জানতে পারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চলো এখনকার জন্য টাটা।